যেদিন ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে, বেঁচে যাবে, আনন্দে থাকবে, মুক্তির পথে থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই হৃদয়টা আল্লাহর কাছে আসবে গুনাহ মুক্ত, পাপ মুক্ত, একটা সুন্দর বিশুদ্ধ পরিষ্কার আত্মা, যে আত্মা আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আত্মা আল্লাহকে সিজদা করে, যে আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে, যে আত্মা সবসময় চিন্তা করে, ভাবে যে আমার রব কিসে খুশি হয়, আমার রব কিসে রাগ করে, যে আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে, সেই আত্মা বিশুদ্ধ আত্মা। যে আত্মা কোরআন পড়তে জানে না, শেখার চেষ্টা করে না, কোনোদিনও শিখতে হবে বলে মনে করেনি, যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনেই এটা বিশুদ্ধ আত্মা, যে আত্মা মনে করে আল্লাহর কালাম তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায়, যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না পড়লেও ভালো মন্দের জ্ঞান অর্জন করা যায়, ওয়াজ শুনে, মাহফিল শুনে, গান শুনে, দুনিয়াতে 60-70 বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে, যে আত্মা মনে করে হ্যাঁ আমি 70 বছর বেঁচেছি, অমুক দেখেছি, তমুক দেখেছি, অমুক শুনেছি, তমুক শুনেছি, অনেক কিছু বুঝে ফেলেছি, ওই আত্মা বিশুদ্ধ নয়। যে আত্মা কোরআনুল কারীম পড়ে, যে আত্মা কোরআনুল কারীম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কিভাবে সে শিখবে, প্রতিদিন প্রতি রাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে, অমুকের কাছে যাবে, তমুকের কাছে যাবে, আলিফ বা তা সা এটা থেকে পড়া স্টার্ট করবে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখবে, কোরআনুল কারীম দেখে পড়া শিখবে। ইভেন কোরআনুল কারীমের যে বঙ্গ অনুবাদ রয়েছে, আল্লাহ যে কথাগুলো আরবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলায় অনুবাদ করে পড়তে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো ছেলে সন্তান, কোনো সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর, সেই বিশুদ্ধ আত্মা, যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার, যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের। আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং যারা আল্লাহকে ভয় করে, মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তাআলা জান্নাতটাকে কাছে করে দেবে। যারা আল্লাহকে ভয় পায়, যারা জিনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায়, যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায়, জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় রিক্সা চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ভ্যান চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় তার উস্তাদ, বস, উমুক তুমুক নেতা নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, পয়সাওয়ালা, তার মালিক, তার সুপারভাইজার, তার ম্যানেজার, এগুলোকে যারা পরোয়া করে না, যারা ভয় পায় আজান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে, এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায়, এদেরকে বলা হয় আল্লাহ ভীরু। যারা ভয় পায় শিরিক করতে, যারা ভয় পায় বিদআত করতে, যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ, আমি কোরআন জানি না, এটা আমার জন্য ভয়ের কারণ, সে শিখার চেষ্টা করে ভয়ে, আল্লাহর ভয়ে সে আল্লাহকে জানার চেষ্টা করে, আল্লাহর ভয়ে সে আল্লাহকে বোঝার চেষ্টা করে, আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি এই কোরআনুল কারীম পড়া শিখবো, এই কোরআনুল কারীম কি বলছে আল্লাহ তা আমি বুঝবো, বোঝার চেষ্টা করবে। আল্লাহ বলছে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতটাকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং জাহান্নামকে খোলা হবে, এবং আগুনকে খোলা হবে, জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার দর্শকদের জন্য, যারা সালাত আদায় করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, বিদআত করে, শিরক করে, অজ্ঞতাকে নিজেদের আপন করে নিয়েছে, যারা গান বাজনা মদ জুয়ার নেশায় নিজেকে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা শুআরা আয়াত নাম্বার 88 থেকে 108 মধ্যে আমি পড়ছি। আল্লাহ বলছে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং উন্মুক্ত করা হবে, খোলা হবে ওই সব নারী এবং পুরুষের জন্য জাহান্নামকে, জাহান্নামকে খোলা হবে তার দর্শকদের জন্য, যারা পৃথিবীতে মনে করত নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান্নামটা কেমন, আল্লাহ তাই বলছে লিল গাওয়িন, জাহান্নামকে আল্লাহ খুলে দেবে। কার জন্য?
তাদের দর্শকের জন্য। আর যারা জাহান্নাম দেখবে তারা জাহান্নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। যাদেরকে আল্লাহ জাহান্নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা, একটু দেখো, ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে। দিনী ভাইয়েরা, গিলাতলার মানুষকে আমি বলবো সূরা শুআরার এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে। ওয়াউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, আর জান্নাতকে, আল্লাহর বাগানকে, আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ জান্নাতীদের, মুত্তাকিদের, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে। এই উঠে দাঁড়ান তো, একটু দিয়ে দাঁড়ান। আল্লাহ একদম এইভাবে কাছাকাছি মুত্তাকিদের কাছে জান্নাতকে নিয়ে চলে আসবে, অথবা জান্নাতের কাছে মুত্তাকিদেরকে নিয়ে চলে যাবে। কাছাকাছি হবে, দূরে হবে না। মুত্তাকিরা জান্নাতে ঢোকার পূর্বেই জান্নাত ওদের কাছে থাকবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। দিনী ভাইরা, গিলাতলার মহিলা এবং পুরুষ, এই বাচ্চাগুলো কে ভাই? বের করে দেন এদেরকে এখান থেকে, লাগবে না এরা। এখানে 10 জন মানুষ থাকতে পারবেন চুপ থেকে? 10 জন থাকতে পারবেন চুপ থেকে? এই 10 জন দরকার। একজন মানুষ যদি আমার বক্তব্য শুনে আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস থেকে আমি আপনাকে পড়ে শোনানোর পরে একজন মানুষ যদি একটা আমল করে, সেটাই আমার প্রাপ্তি, আল্লাহ কবুল করুন। এবং যে একজন মানুষ এটা আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করবে, সেটা তার প্রাপ্তি, আল্লাহ তা কবুল করুন। কোনো কথা বলা লোক লাগবে না এখানে। আমি এখানে কতজন লোক আছে সেটা বিবেচনা করে আসিনি। আলহামদুলিল্লাহ, এমনও মাঠ হয় 5000 মানুষ হয়, 5 জনের লাভ নাই। এমনও স্টেজ আছে এই 200-300 মানুষ মাশাআল্লাহ খুব নীরবতা নিয়ে শোনে। বক্তব্য শেষে চোখ দিয়ে অশ্রু বের হয়। বক্তব্য শেষে বলে যে ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম, মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতেছি, আমার বাপের পয়সা আছে। অথবা সে বলে আমি নিজে এস্টাবলিশড বিজনেসম্যান, আমার প্রচুর সময় থাকে, আমি টেলিভিশন দেখে কাটাই, আপনাকে কথা দিলাম জামশেদ ভাই, মসজিদের ইমাম সাহেব, ওনাকে 3000 টাকা 2000 টাকা বেতন দিলে আমার যায় আসে না, ইনশাআল্লাহ উনি আমার বাসায় গিয়ে আমাকে কোরআন শেখাবে। আমার ওই রকম শ্রোতা দরকার, আমার সব শ্রোতা দরকার নাই। শুনুন, গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের রব বলছে ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার শ্রোতার জন্য। ওয়াকিলা লাহুম, যাদেরকে জাহান্নাম দেখাবে, যেই দর্শক জাহান্নামরা দেখবে তাদেরকে আল্লাহ বলবে ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে? কে বলবে? কে বলবে? কে? আল্লাহ বলবে। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবে আইনামা, কোথায় তারা কুনতুম তা'বুদুন, যাদের তোমরা ইবাদত করতে। চিরুনি দিয়ে মাথা আশ্রাইলে বিয়ে হয়ে যাবে। টিয়া পাখির কাছে গেলে বলে দেবে কবে ভাগ্য খুলবে, কবে চাকরি হবে, কবে বিপদ কাটবে। 3 রাস্তা 4 রাস্তার মোড়ে ভাত ডাল ডিম ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে। আল্লাহও তাই জিজ্ঞেস করবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমার টিয়া পাখি যে তোমার ভাগ্য বলতো? কোথায় তোমার ওই চিরুনি? আমি আল্লাহ বিয়ে লিখিনি, আরো পরে কল্যাণের জন্য রেখেছিলাম। চিরুনি দিয়ে মাথা আশ্রাইছো, আর আমি আল্লাহ বিয়ে লিখিনি। তুমি অমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো, তমুকের থেকে ফোন নিয়ে আসছো। আম পড়া, জাম পড়া, নারিকেল পড়া, ডাব পড়া, মুরগি পড়া, হাঁস পড়া, কাপড় পড়া, মানুষের কাপড়ের কাছা কেটে নিতে, চুল কেটে নিতে, নখ কেটে নিতে। তোমার ওই রব কোথায়, যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল, যার কাছে তুমি গিয়ে কুফরিতে লিপ্ত হয়েছো, শিরকে লিপ্ত হয়েছো শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য? কোথায় তোমার সেই মাবুদ? কোথায় তোমার সেই রব যার ইবাদত তুমি করতে, যার কাছে তুমি গিয়েছিলে শুধু স্বামীকে বশীভূত করতে, তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে? কোথায় তোমার সেই ইলাহ? আল্লাহ এটাই প্রশ্ন করবে। যাদেরকে আল্লাহ জাহান্নাম দেখাবে, ওই জাহান্নামবাসী যারা জাহান্নামকে এভাবে দর্শকের মতো দেখবে, আল্লাহ বলবে ওয়াকিলা লাহুম, আর তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে? কোথায় তারা কোরআনুল কারীমের পরোয়া করতে না, হাদিসের পরোয়া করতে না, অমুকের কথাই শেষ কথা, তমুকের কথাই শেষ কথা, অমুক বলেছে এত বড়, অত বড়, এত জানে, অত জানে, এটাই শেষ। কোথায় তোমাদের সেই ইলাহরা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে? কোরআন কি বলেছে পরোয়া করতে না, হাদিস কি বলেছে পরোয়া করতে না। আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে? কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে, কোন বক্তাটা বলেনি। গিলাতলার মানুষ, তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি, কোরআনুল কারীম পড়ো। আমি এখানে তোমাকে কোরআনুল কারীম পড়ে শোনাচ্ছি, তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই। কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নই। কেউ আমাকে মোল্লা মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই। তুমি আমার কথার উপর আস্থা রাখো, তুমি আমার কথার উপর আস্থা রাখো।
এই ছোট ভাই তুমি এদিকে আসো, এদিকে আসো তুমি, হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে এদিকে পাঠান।